হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ট্যুরের ব্লগ দিতে চলে এসেছি। অনেক দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি। তো দেখতে পাচ্ছ 4:17। পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল, কিন্তু ভগবানের অশেষ কৃপা বলতে গেলে আমরা কোনো সেরকম সিচুয়েশনের মধ্যে পড়িনি। যেহেতু 26শে মে ছিল দিনটা, আর সানডে ছিল, আর এই অবস্থায় মানে এইরকম পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ এসে গেছিলো, যখন আমরা জানি যেটা যে রিমাল তখন একদম ভয়াবহভাবে আসতে চলেছে। ওয়েদার ফোরকাস্টে বলেছিল 26 তারিখ দুপুরের দিকেই ওটা চলে আসবে, আর তার আগে থেকে একটা নিম্নচাপের মতো হবে ব্যাপার। তো নিম্নচাপের মতো ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা, যে ঝিরিঝিরি বৃষ্টি বর্ষাকালের মতো একটা যেমন হয় ওরকম একটা হচ্ছিলই। তো তারপরে আমরা ঠাকুরের নাম নিয়ে, যেহেতু অনেক দিন আগে থেকে টিকিটটা কাটা রয়েছিল, আর তারও আগে আমার আরেকটা ট্যুরের প্ল্যান ক্যান্সেল হয়েছে, তো মন মেজাজ খুবই খারাপ ছিল। প্লাস ভাইয়ের এক্সাম হয়ে গেছে এইচএসের পর, তো ওর বন্ধুদেরও যাওয়ার কথা ছিল, তো ওর বন্ধুরা বিভিন্ন রিজনের জন্য যেতে পারেনি, তো ওই নিয়ে ওরও মনটা খারাপ ছিল। তো আমি বললাম আবার ক্যান্সেল হবে, তো ভগবানের নাম নিয়ে জাস্ট বেরিয়ে যাই। এছাড়াও আমাদের কিছু বন্ধু তার আগে 2 দিন আগে আরেকটা বন্ধুর গ্রুপ গিয়েছিল, দীঘাতেই ছিল তারা সানডে রাতে ব্যাক করছিল। তো তার কাছ থেকে খবর তুলে নেওয়া যে ওখানে কিরকম পরিস্থিতি, প্লাস হোটেলকে খবর নেওয়া, মানে মোটামুটি সমস্ত খবর টবর নিয়ে আমরা একটা আশ্বস্ত হয়ে সেইভাবে এসেছি। তো এই যে হাতটা নাড়লো দেখলে এই বন্ধুটা এসে গেছিলো আগেই থেকেই, তো ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা ঢুকে গেলাম। তো আমাদের রুমটা জাস্ট দেখে নাও কি আছে না রুমটা। আমরা এই পরিস্থিতিতে যাতে যদি খুবই খারাপ অবস্থায় পড়ে যাই, সেরকম না হলে, সেরকম যদি না হয়, তার জন্য আমরা বাসের টিকিটটাও আমরা র্যান্ডম কেটেছি, ওখানে গিয়ে কেটেছিলাম। তো থ্যাঙ্কস টু বাবিদা বলে একটা দাদা রয়েছে আমাদের, তো সেই বলেছিল যে এইরকম করে তোরা র্যান্ডম টিকিট কেটে যা, যদি সিচুয়েশন সেরকম অতিরিক্ত খারাপ হয় তাহলে ব্যাক করতে পারবো হাওড়া থেকে আমরা। তো সেই জন্য আমরা আগে থেকে টিকিট কাটিনি বাসের, ওখানে গিয়ে বাসের টিকিট পেয়েছি, এবং বিশ্বাস করতে পারবে না এত রিজনেবল প্রাইসে বাসের টিকিটটা পেয়েছি আমরা। না, আমি তো ভাবতেই পারিনি, কারণ আগে থেকে যখন রেড বাসের জন্য টিকিট কাটা হচ্ছিল প্রচুর দাম পড়ছিল। 2013 সালে ছিল। তো বাট ওখানে গিয়ে 250 টাকায় আমরা পার হেড 250 টাকায় টিকিট পেয়ে গেছি, একটু দরদাম করে। তো আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম দরদাম করে পাওয়াও যায়, মানে এরকম বাস কাটা যায়। তোমরা র্যান্ডাম যদি তোমাদের কোনো ইচ্ছে হয়, যদি হঠাৎ করে ইচ্ছে হলো, যেমন কথায় আছে না উঠলো বাড়িতে কটক যাই, এরকম যদি ইচ্ছে হয় তোমাদের দীঘায় যাওয়ার বা আরও অন্যান্য জায়গাতেও ছাড়ে এসপ্ল্যানেড থেকে বাস, তো ওখানে গিয়ে তোমরা এরকম দরদাম করে টিকিট কেটে নিতে পারো, আগে থেকে যদি না কাটা থাকে, তোমাদের কোনো টেনশন নেই। কি পেলি রে ফাইনালি। আরে আজকে ফাইনাল। আরে এসেই তো খালি ওইটা নজর পড়ছে, রূপকথা। তুই এইটা বললে যে রূপকথা বললাম না, রূপকথা ছিলাম 2013-তে এসেছিলাম। এটায় ঢুকলে দেখবি একটা ঝাড় আছে, ওপর থেকে নিচ পর্যন্ত একটাই ঝাড়, উপর থেকে নিচ পর্যন্ত একটা ঝাড়, মাঝখানে চারিদিক একটা মাঝখানে, ওপর থেকে 4 তলা থেকে নিচ অব্দি একটাই ঝাড়। আচ্ছা, ওটাই কি সৌন্দর্য? হ্যাঁ, ওটাই অনেক বিশেষত্ব এটা। আর নিচে একটা বাঘ বসে আছে, মানে নিচটা হেভি ছিল। আমার তখন তো এসে পড়েছি, ওয়েদারটা ভালোই লাগছে, ঠিকঠাকই আছে। তো আমরা এখন টুক করে প্ল্যান করে নিলাম যে আজকে আমরা কি করতে চলেছি। তো যেহেতু ওয়েদারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই, তো স্নানের তো কোনো প্রশ্নই নেই, আর একটু সমুদ্রের পাড়ে যাবো, দেন একটু খাওয়া দাওয়া করবো। তো একবারে যেহেতু আমরা অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো, এই 11:30 নাগাদ ঢুকেছিলাম। দেখতেই পাচ্ছ কিরকম জলোচ্ছ্বাসটা হচ্ছে, তাই জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরকমভাবে, আর আমাদের দূর থেকে দেখতে বলা হয়েছে। তো সবাই ভিড় করেছে, এরকম ভিড় করে দেখছে, সমুদ্রটা জাস্ট দেখছে। জানি না পরিস্থিতি কীরকম হবে পরের দিন, তাই জন্য দূর থেকে দেখে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি ভালো হয়ে গেছিলো, স্নান করতে পারবো এটা কিন্তু ভাবিনি, কিন্তু স্নান করতে পেরেছি আলটিমেটলি। তো পরের ব্লগগুলোতে নিশ্চয়ই সেগুলো থাকবে।
আরেকটা ব্যাড নিউজ, দুটো ব্যাড নিউজ আমরা শুনলাম ওখানে থেকে, যে একটি ছেলে নিউ দীঘায় আর একটি মহিলা ওল্ড দীঘায় মারা গেছে। এইরকম পরিস্থিতিতে এরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমাদেরই স্বার্থে, জনস্বার্থেই এটা করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা নিজেদের আনন্দটাকে বেশি প্রায়োরিটি দিয়ে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা সমুদ্রে যেখানটা বারণ করা হচ্ছে যেতে সেখানে চলে গেছে। তো গিয়ে এবং যথারীতি মারা গেছে, মানে জলে ভেসে গিয়ে পরের দিন নাকি ফেরত এসেছে, মানে বডি ফেরত এসেছে। বুঝতেই পারছো কীরকম হবে অবস্থা যদি এরকমভাবে কেউ রিস্ক নিয়ে এরকমভাবে নিজের আনন্দ করতে যায়। আনন্দটা বেঁচে থেকে করা উচিত আমার মনে হয়। সমুদ্রও পালিয়ে যাচ্ছে না, তোমরাও পালিয়ে যাচ্ছ না, বারবার আসতে পারবে। কিন্তু এই যখন এরকম রেস্ট্রিকশন আছে তখন কেন তোমরা এইরকম করবে জানি না। যাই হোক, তো এই দেখতে পাচ্ছ আমরা ফিরে এসে লাঞ্চটা করে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ওই বাসে একটুখানি নিয়মরে জিনিসপত্র কেনা হয়েছিল, ওগুলো খাওয়া হয়েছিল। আর এই হচ্ছে তোমার দুপুরের লাঞ্চে মেনু ছিল, বেশ ভালো মেনু ছিল। তোমার চিকেন নিয়েছিলাম, চিকেনের ঝোল, আর একটা ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে দুটো আইটেম ছিল, মানে ভেজ দুটো আইটেম ছিল, একটা সয়াবিন আলুর তরকারি, একটা ছ্যাঁচড়া টাইপের সব রকম মাছের মাথা দিয়ে। তো খুব ভালো ছিল ওটা। আর ডাল ছিল, তার সাথে ব্যাট পাঁপড় ছিল, চাটনি ছিল, তারপর বেগুনি ছিল, ছোট্ট সাইজ বেগুনি। কিন্তু খাবারটা মোটামুটি ভালো ছিল, তবে চালটা আমার খুব একটা ঠিক ভালো লাগেনি। ওরা বলছে ওটা দেরাদুন রাইস, কিন্তু দেরাদুন রাইস তো আমরা আগেও খেয়েছি, কিন্তু চালটা আমার খুব একটা ভালো লাগেনি। দেখতেই পাচ্ছ সব স্নান টান সেরে নিয়ে সব যে যার ঘুম লাগিয়ে দিয়েছে, কিন্তু আমার একটু ঘুম আসছিল না। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হালকা দেখছি, এরকম ওয়েদার দেখছি। ওই নিষেধাজ্ঞা যে যাচ্ছে ওখান দিয়ে, যে ওই যে অটোটা করে যেটা ওই সমুদ্রের পাড়ে দেখালাম, সেইটা বলছে, আমি সেগুলো শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখছি কারা কোথায় এসছে। ওই ফ্ল্যাটে দুটো মেয়ে দেখলাম চিপস খাচ্ছিল। তো বিকাল হয়ে এবার সবাই ঘুম দিয়ে উঠেছে, আমি রেডি হলাম, সবাই রেডি হয়েছে, সবাই রেডি হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বিকালটা দেখার জন্য, যে আশপাশটা একটুখানি ঘুরি, কতক্ষণ আর হোটেলের মধ্যে থাকা যায়। আর বাইরেটা যেহেতু খুব একটা ভয়াবহ কিছু হচ্ছে না, তো আমরা ওই জন্য ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু প্রচণ্ড লেভেলের হাওয়া ছিল, মানে বলে বোঝানো যাবে না কি ভয়ঙ্কর হাওয়া ছিল। এবং প্যাঁচানি একটা ব্যাপার, মানে বর্ষাকালে যেমন হয় বৃষ্টিতে পুরো রাস্তাঘাট ভেজা, তো ওর মধ্যেই একটু এনজয় করতে বেরিয়ে গেছিলাম। টুকটাক স্ন্যাক্স খেলাম, খেয়ে আবার হোটেলে ঢুকে যেতে হবে। তো ওই জন্য একটুখানি হাওয়া ঠাওয়া, সমুদ্রের পাড়ে যাওয়া তো প্রশ্নই নেই, তাও একটুখানি বেরিয়ে আশপাশটা দেখা। এবার রুমে এসে বাইরে কিছুই খাওয়া দাওয়া গেল না, কারণ অর্ধেক দোকান বন্ধ। এই রেমালের জন্য বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তো এই কফি নিলাম, মেঘবালিকার কফি, দেখতেই পাচ্ছ, কিন্তু প্রচণ্ড তিতকুটে কফি ছিল, মানে একটা চিনি দিয়েও হচ্ছে না। তো এই ছিল ডে 1-এর ভিডিও। ডে 1-এ আমরা রাত্রিবেলা তরকার উঠে গিয়েছিলাম, সেটার ভিডিও আর ছবি আমার তোলা হয়নি, তার জন্য দিতে পারলাম না, জাস্ট বলে দিলাম। আর এই দেখতে পাচ্ছ বাসে এইটুকুনি একটু স্ন্যাক্স খেয়েছিলাম, খেয়েছিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভরপেট লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপরে একটা ছবি তুলে আবার আমাদের রুমেই চলে যেতে হলো, কারণ যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপরে 2 দিন এনজয় করতে পারবো কিনা সেটাও একটা ভয় ছিল। তো ফাইনালি সেগুলো এনজয় করতে পেরেছি যদিও। তো সেগুলো দেখতে হলে ব্লগগুলোকে দেখতে থাকো, পরপর ব্লগ আসতে চলেছে। এটা ডে 1-এর ব্লগ, নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।